এক মন ময়লাযুক্ত কাপড় চোপড় গায়ে নিয়ে ঘুরতেছেন এক ভারসাম্যহীন পাগল। একটা সময় হয়তোবা তিনি ভালো ছিলেন, হয়তোবা সময়ের পরিক্রমে আজ তিনি পাগল। যাই হোক, মানবতা হোক, এক আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে সকালবেলা একজন ভারসাম্যহীন উম্মাদ কমপক্ষে 40 কিলো ওজনের বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পুরানো কাপড় চোপড় নিয়ে ঘোরাঘুরি করতেছিলেন। এমত অবস্থায় চোখে পড়ে পারভেজ, মোস্তফা ভাই, শাহ আলম কন্ট্রাক্টর এবং কি মহিন মামার চোখে। তো ওনারা দেখার পরে নিজেরা যুক্তি করে পরামর্শ করে ওই পাগলটাকে সোমনি জামে মসজিদের এক পাশে নিয়ে যাওয়ার পরে ওর গায়ে থাকা সমস্ত কাপড়, বিভিন্ন ধরনের কত বছর আগের পুরানো কাপড় চোপড়, প্লাস্টিক, রশি, বিভিন্ন ধরনের যাবতীয় বস্তা, এগুলো একটা একটা করে খুলতে খুলতে অনেক কষ্ট। একটা সময় দেখা গেছে যে তার গলার মধ্যে এমন ভাবে ফাঁস লাগে গেছে কই, আর কিছুদিন হয়তো গেলে ও মারা যেত এই ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় এবং কি বিভিন্ন ধরনের প্লাস্টিকের রশির কারণে। যাই হোক, সুন্দরভাবে পারভেজ ভাই, মোস্তফা ভাই, মহিন মামা এবং কি শাহ আলম কন্ট্রাক্টর অনেক সময় ধরে ওনার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে গেছেন এবং কি 2-3টা প্লেটও কিনে আনছে এক ছোট ভাইকে দিয়ে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি কেউ এই লোকটির পরিচয় পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন পারভেজ ভাইয়ের সাথে। আমি পারভেজ ভাইয়ের ফেসবুক লিঙ্কও দিয়ে দিব কমেন্ট সেকশনে। আমরা চাইলে সহজে অনেক কিছু করতে পারি, শুধু ভালো মন মানসিকতা দরকার। এমনটা না যে এখানে হাজার কোটি টাকা খরচ হয়েছে, একটু সময় দিছে, কিন্তু দেখেন কতগুলা কাপড় চোপড়। তো ধন্যবাদ জানাই আমাদের এই 4জন সদস্যকে এবং কি যারা এদেরকে এই লোকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সাহায্য করছেন, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে নতুন জামা কাপড়ও দেওয়া হয়েছে। ভিডিওটি দেখতে থাকুন।